চলে আসলাম বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকছে হচ্ছে আমাদের গাড়ির জার্নি, তারপরে বাড়িতে যাওয়া কি কি কাজ করলাম সেটা, আর বাড়িতে কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব। তো রাস্তায় কি কি প্রবলেমে পড়েছি সেগুলা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি, কারণ যখন বাসা থেকে বের হয়েছি তখন হচ্ছে আমি বাসার ভিডিওটা করিনি। আর সত্যি কথা বলতে হচ্ছে আমার বাসার ভিডিও করার কথা মনে ছিল না, আমি খুব তাড়াহুড়ায় ছিলাম। তো বাচ্চারা সবাইকে রেডি করে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, মোট কথা যেটা। তো সেই জন্য বাসার ভিডিওটা আমি করিনি। তো এখানে বাসে আইসা ভিডিও করেছি হালকা একটু। আর বাসে এসে আমার মনে হয়েছে যে একটু ভিডিও করা দরকার। তো আমি হচ্ছে পুরা রাস্তাটাই ঘুমিয়ে গিয়েছিলাম। ভিডিও করতে, করতে একটুখানি করেছি ভিডিও। তো করার পরে আমি একটু ঘুমিয়ে গেছি। আমার শরীর খুব ক্লান্ত ছিল। গতকালকে রাতে হচ্ছে আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম। তো সেজন্য সব কাজ-কাম মিলে আমি অনেকটাই ক্লান্ত ছিলাম। তো ভুলে গেছি। তো যখন গ্রাম সাইডে এসেছি, এখানে অনেক জ্যামে বসে আছি। প্রায় ঘন্টা খানেক হবে। এত জ্যাম রাস্তায়, কেন জ্যাম বুঝতে পারতেছি না। পরে পাশে বলতেছে যে সামনে গরুর হাট বসেছে। তো এই হাটের জন্য রাস্তায় অনেক জ্যাম। তারপর আমার ছেলে আমার থেকে মোবাইলটা নিয়ে গিয়ে বলল, তোমার একটু গরুর ভিডিও শট নিয়ে দেই আম্মু। তো এখানে আমার মেয়েটা জানালা দিয়ে মাথাটা বের করে বসে আছে। তো ও হচ্ছে এই পাশে দা কোনো গাড়ি চলে না, এটা খুব ছোট রাস্তা, সেজন্য এতটা রিস্ক নিয়ে মানে বের করে আছে। ওর আব্বুও মানে দেখতে দিচ্ছে ওকে। কিন্তু শহরে হলে তো মাথাটা বের করা যেত না, ওই যে গাড়ি আরেকটা এসে একদমই মানে কেটে দিত মাথা। তো এই যে আমি বাড়িতে এসেছি, তো আসতে আসতে হচ্ছে অনেক রাত হয়ে গেছিল। তো এই রাতের কারণে হচ্ছে আমি আর কোনো শট নিতে পারিনি, প্রায় সন্ধ্যার পরে হয়েছিল আসা। তো আয়শা শট নেওয়া যায় নাই। পরে এই যে সকালবেলা আপনাদেরকে একটু জিনিস দেখিয়ে দিচ্ছি। আমার এখানে একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে লাল পেয়ারা। এই পেয়ারাটা খেতে খুবই সুস্বাদু হয়, আর আমরা তো বাড়িতে থাকি না, এই গাছগুলা লাগিয়ে দিয়ে গেছি। তো এই গাছগুলা হচ্ছে মানে পিছনে যে ঝড় তুফান গেছে তখন হয়েছে এই গাছগুলা একটু বাঁকা হয়ে গেছে, ঝড়ের কারণে গাছগুলা অনেকটা বাঁকা হয়ে গেছে, ওই দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছের মানে আলায়া দিচ্ছে বাতাসে। তো আমার প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণ মানে পেয়ারা হয়েছে। তো এই পেয়ারা গুলা এখানকার আশেপাশের মানুষই খাবে। তো আমরা তো আর গ্রামে থাকা হয় না, আমরা শহরের বাড়িতে থাকি। তো এই শহরের বাড়িতে থাকি, তারপরও গ্রামে মাঝে মধ্যে আসা হয়। আসলে গাছে কিছু থাকলে টুকটাক হয়তো বাচ্চারা খেতে ভালোবাসে দেখে এগুলা লাগিয়ে রেখে গেছে। কিন্তু আশেপাশে কিছু বাচ্চা কাচ্চা আছে এখানে, এতটা দুষ্টু আর এত পাজি। ওরা এই বাঁকা গাছগুলা বাঁকা হয়ে গেছে, তারপর এই ছোট ছোট গাছের মধ্যে ওরা উঠে উঠে পেয়ারা পারে। আমার কথা, পেয়ারা পেরে খাও, সমস্যা নাই, এই গাছে তো ওঠার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই গাছগুলাতে ওরা উঠে আরো বাঁকা বানিয়ে ফেলেছে। আর আমার এই গাছটা হয়েছে কাজি পেয়ারা গাছ। আমার এতটি পেয়ারা গাছের মধ্যে এটা হয়েছে কাজি পেয়ারা। তো এই যে বাড়ির পাশে আবার একটা ছোট্ট দোকান আছে, আমাদের আবার দূরে যেতে হয় না, কোনো কিছু লাগলে এখান থেকে আমরা কেনাকাটা করতে পারি। তো এই হলো আমার আরেকটা পেয়ারা গাছ। এই গাছে হচ্ছে সবচেয়ে বেশি পেয়ারা ধরে, আর এই গাছের পেয়ারা সবচেয়ে মজা, অনেক টেস্টি হয় এই গাছের পেয়ারা গুলা। আর এই গাছে 12 মাসই পেয়ারা থাকে। আমি যখনই আসি কোনো না কোনো সময় দেখি যে গাছটার মধ্যে অনেক পেয়ারা আছে। আজকে 3 বছর হয়েছে আমি এই গাছগুলা লাগিয়েছি, বেশি না। তার মধ্যেই আমি প্রথম বছর যখন শেষ হয়েছে তখন থেকে গাছটার মধ্যে পেয়ারা আসা শুরু করছে। সবার আগে এই গাছে পেয়ারা এসেছে। তো এই গাছের পেয়ারা গুলাই খেতে মজা, আর একটা গাছের পেয়ারাও এত সুবিধার না, কিন্তু আমি তো খাইনি পেয়ারা গুলা, বুঝতে পারবো না। কিন্তু যারা খেয়েছে তারাই জানবে, কিন্তু এই গাছের কোনো যত্ন নাই এখানে। তারপরে হচ্ছে আমি ঘরে চলে আসলাম, আসার পরে আমি আমার বেডরুমে চলে এসেছি। আমার এই বেডরুমের এই বেডটা অনেক ময়লা হয়ে আছে, কারণ আমি রোজার ঈদে এসেছিলাম। তো এর মধ্যে এখানে 2 মাস 10 দিনের গ্যাপ হয়ে গেছে। তো এই গ্যাপের মধ্যে হচ্ছে এই ময়লাগুলা পড়েই থাকবে, যেহেতু বাড়িতে মহিলারা থাকে না। তো এখানে হচ্ছে এগুলা সবই অপরিষ্কার থাকবে, এগুলা পরিষ্কার থাকবে না। তো এখন হচ্ছে আমি এগুলা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে আমার বেবিটাকে নিয়ে শুইতে হবে, সেই জন্য। তো এই যে আমি
সামনের পাটটা পরিষ্কার করে দিয়েছি। এখন হচ্ছে আমি পিছনের পাটটা পরিষ্কার করতেছি। কারণ এটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ একটু বেশি গর্জাস খাট হলে এই খাটগুলা একটু বেশি ক্লিন রাখতে হয়, একটু বেশি করে পরিষ্কার করতে হয়। তো আমি হচ্ছে বাড়িতে আসার পরেই আমি অনেক কাজকর্ম করে নিয়েছি। তো এত কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারব না। কারণ বাড়িঘরের অবস্থা অনেক খারাপ ছিল। তো সেইজন্য আমি আর এগুলা শেয়ার করতে পারিনি। তো আমার এই বেডটা আগে পরিষ্কার করব। বেড মানে এখানে একটা মানে বেডশিট ছিল। তো সেটা আমি আবার ফেলে দিয়েছি উঠিয়ে। তো ওটা আবার রাতে ফেলে দিয়েছিলাম। আমি এরকম তোশকের মধ্যেই শুয়েছিলাম রাতে। আর বেডশিট বিছানো হয় নাই। তারপরে যে এখন আমি বেডটা মানে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে খুবই খারাপ দেখা যাচ্ছে। আগামীকালকে ঈদ। তো সেজন্য আজকে থেকে আমি এগুলো একটু গুছিয়ে রাখতেছি। তো ঈদের দিন আমি কোন রকমের সুযোগ পাবো না। তো এখন আমি এটা একটু ভালো করে যদি গুছিয়ে না রাখি, কালকে আমার একা হাতে তো আর কোনো কাজ করা যাবে না। তো সেজন্য আমার কাজটা আমার নিজেরই করতে হবে। তো আজকে থেকে যদি একটু, একটু করে রাখি তাহলে আর আগামীকালকে এতটা কষ্ট হবে না। তো সেজন্য আজকে হচ্ছে আমি একটু ভালো করে এই কাজগুলা করে নিচ্ছি। কারণ এই কাজগুলা নিজের কাজ, কারো কাজ না। তো নিজের কাজ নিজেরই করতে হবে। এখানে আমার কেউই নাই, আমি একাই। তো একা হলে যা হয় আরকি, নিজের কাজ নিজে করা ছাড়া আর কোনো গতি থাকে না। তো সেটাই। আমি তাই নিজের কাজ নিজেই করব ভাবতেছি। এবার আমি কাউকেই ডাকিনি। সবসময় কেউ না কেউ এসে আমাকে হেল্প করে। কিন্তু এবার হেল্পের জন্য কাউকেই ডাকিনি। আমার নিজেরটা নিজেই আস্তে, আস্তে একটা রুম করে গুছাবো। তো এই যে আমার এই খাটটা আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মন মতন করে। আর আমার এই বেডশিটটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তারপরে চলে আসলাম আলমিরাটা মুছার জন্য। তো আলমিরাটা মুছে আমি হচ্ছে আরো কিছু কাজ আছে, তো সেগুলা করতে হবে। তার জন্য খুব দ্রুতই মুছতেছি এই আলমিরাটা মুছে হচ্ছে আমি যাব কিচেনে চলে যাব। তো কিচেনে গিয়ে কিছু রান্না বাড়া করতে হবে। অনেক বেলা হয়ে গেছে। তো সেজন্য নাস্তাটাও মানে খাওয়া হয়নি। নাস্তার আগেই আমি এই কাজগুলা করে রেখেছি। তো এই কাজগুলা শেষ হলে ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য এই ঘরদোর আগে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যদি এখন পরিষ্কার না করি পরে কিন্তু পরিষ্কার কিছুতেই করা যাবে না। আর বাচ্চাটাও এখন একটু মানে বিরক্ত কম করতেছে, যার জন্য এখন করে নিচ্ছি। তো এই যে আমার পরিষ্কার হয়ে গেছে আর ঘরটা একটু পরে ঝাড়ু দিয়ে দিব। আমি বিছানাটা করে নিয়েছি কিন্তু বাচ্চারা কেউ উঠবে না বিছানাতে, এইজন্য একটু পরে দিব। আর এই যে ককশিট গুলা কেটে এখানে আমার বাচ্চারা একদম একটা লঞ্চ বানিয়েছে। ওরা বলতেছে আম্মু লঞ্চটা সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।